আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কিছু নিয়ামতের আমরা অমূল্য তথ্য আজকে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অমূল্য তথ্য, যে তথ্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলমানের জন্য। সকলে জেনে রাখা উচিত এই জিনিসগুলো। শুধু লাভ আর লাভ, এখানে লসের কোনো সুযোগ নাই, শুধু লাভ, লাভ আর লাভ। নাম্বার ওয়ান, এক নাম্বার, সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ পড়ুন, বেশি পড়তে হবে না, মাত্র অনলি ওয়ান বার। একবার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, তাহলে জান্নাতে একটি ফল গাছ রোপণ করে নিলেন। মানে আপনি যে এখন যে আমি একবার পড়লাম, আপনিও পড়ে নেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে জান্নাতে একটি ফলের গাছ রোপণ হয়ে যাবে। এবং যখন আপনি জান্নাতে যাবেন, তখন এই গাছটা কত বিশাল আকার ধারণ করবে বুঝতে পারতেছেন? অকল্পনীয়। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার পড়ে নেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম যে কোনো জিনিসের জন্য। আপনি ভালো অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, এবং কষ্ট দুঃখ অবস্থাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকের গুণ কীর্তন করবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। তাহলে আপনি জান্নাতে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন। আমার কথা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা সুখে এবং দুঃখে উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহকে স্মরণ করছে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা প্রথম কাতারে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে আলহামদুলিল্লাহর কত পাওয়ার। আমরা হর হামেশায় যে অবস্থায় থাকি না কেন সর্বদাই পড়বো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর একটি নাম, আল্লাহর নামের প্রশংসা। আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, এই পদটা আমরা প্রায় সময় পড়ে নেব। আল্লাহ খুশি হবেন, খুশি আমাদেরকে উপহার দিবেন। কি উপহার দিবেন? আমরা যা চাই তাই দিবেন। এজন্য বেশি থেকে বেশি পরিমাণে আমরা পড়বো আল্লাহু আকবার। তারপর 4 নম্বরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা নেক 7 আসমান ও 7 জমিন হইতে উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব 7টি আসমান দুনিয়াতে আছে এবং 7টি জমিন আছে। এই 7 আসমান এবং 7 জমিনে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমরা বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। নাম্বার 5 নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি কালিমা, অত্যন্ত পাওয়ারফুল একটি জিকির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এটি জান্নাতের দরজা সমূহের একটি। এবং দুনিয়াতে আপনি যদি আপনার মনের আশাকে পূরণ করতে চান, আপনি যদি গায়েবী সাহায্য পেতে চান, তাহলে আপনাকে বেশি থেকে বেশি পরিমাণে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা জিনিসগুলো বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়ে নেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হবে। জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। তাহলে একটি খেজুর গাছ যদি এখন জান্নাতে রোপণ করা হয়, আমি যখন জান্নাতে যাব তখন এটা কত বিশাল আকার ধারণ করবে, কি পরিমাণ খেজুর সেখানে থাকবে। মানে আমি শুধু আরাম আর আরাম ভোগ করব জান্নাতে। সেজন্য দুনিয়াতে একটু কষ্ট তো করতেই হবে। অনন্তকাল সেখানে বেঁচে থাকবো, সেখানে কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক মৃত্যুকে ডেকে নিয়ে আসবেন, সকল মৃত্যুকে ডেকে এনে আমরা যেমন কুরবানির সময় গরু মহিষ ছাগল কুরবানি করি, এরকম ভাবে আল্লাহ পাক মৃত্যুকে কুরবানি করে দিবেন। জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডেকে সেই মৃত্যুটাকে কুরবানি করে দিবেন, মানে সেখানে মৃত্যু নাই। সেজন্য আমৃত্যু আমাদের আরাম আয়েসে থাকার জন্য দুনিয়া থেকেই কামাই করে যেতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।